ঢাকায় তখনও বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের আবহ। সেই শোকের মঞ্চেই দুই চিরবৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা যখন হাত মেলালেন, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তখন ক্ষণিকের জন্য হলেও শান্তির সুবাতাস বইতে শুরু করেছিল। কিন্তু সেই করমর্দনের উষ্ণতা কাটতে না কাটতেই সুর পাল্টালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সৌজন্যতা ভুলে সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন ইসলামাবাদকে। শুক্রবার মাদ্রাজ আইআইটিতে এক অনুষ্ঠানে পাকিস্তানকে খারাপ প্রতিবেশী আখ্যা দিয়ে জয়শঙ্কর সাফ জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদের মুখে ভারত আর হাত গুটিয়ে বসে থাকবে না। তিনি বলেছেন, যদি কোনো দেশ ইচ্ছাকৃতভাবে এবং কোনো অনুতাপ ছাড়া সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে নিজ দেশের জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার ভারতের আছে, আর এ অধিকার তারা প্রয়োগ করবেই। জয়শঙ্কর আরও স্পষ্টভাবে জানিয়েছেন, ভারত তার নিরাপত্তার স্বার্থে কী পদক্ষেপ নেবে তা অন্য কেউ ঠিক করে দিতে পারবে না। কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে তিনি প্রশ্ন তুলেছেন 1960 সালের সিন্ধু নদ পানি বন্টন চুক্তি নিয়ে। তার মতে, একদিকে সন্ত্রাসবাদ চলবে আর অন্যদিকে বন্ধুত্বের খাতিরে পানি ভাগাভাগি হবে, এমন দ্বিমুখী নীতি আর বরদাস্ত করা হবে না। প্রতিবেশীর কাছ থেকে ন্যূনতম সৌজন্য না পেলে ভারতও তার উদারতা দেখাবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। এদিকে গত বছর কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনা এবং পরবর্তীতে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী মিসাইল হামলার ক্ষত এখনও শুকায়নি। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেই সংঘাত থেমেছিল, তবে জয়শঙ্করের সাম্প্রতিক এই মেজাজ প্রমাণ করেছে মোদি সরকার পাকিস্তানের বিষয়ে এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর। বিশ্লেষকদের মতে, ঢাকায় সৌজন্য বিনিময় ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা। জয়শঙ্করের এই মন্তব্য থেকে স্পষ্ট যে সীমান্তের ওপার থেকে আসা বারুদের গন্ধ না মিটলে আলোচনার টেবিলে বরফ গলার কোনো সম্ভাবনা আপাতত নেই। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।